বন্ধুরা, গতকালকের ভিডিওতে থাম্বনেলের মধ্যে লিখেছিলাম ব্রেকআউট তাণ্ডব। আশা করি দেখতেই পেয়েছেন, উপরের দিকের জন্যই চলেছে। ভিডিওর মধ্যে বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে, কিন্তু মর্নিং এর দিকে একটা ভালো মোমেন্টাম কিন্তু পাবেন, এবং সেটাই কিন্তু আজকের দিনে ঘটেছে। উপরের দিকের জন্যই পেয়েছেন। এক্সপেক্ট করেছিলাম যে 680, 720 এইসব জোনের কাছাকাছি পর্যন্ত হয়তো বাজার যাবে, তার থেকেও কিন্তু উপরের দিকে গেছে। আপনাদের সাথে লাইভের মধ্যেও যখন শেয়ার করছিলাম আজকে, তখন এখান থেকে আপনাদের শেয়ার করছিলাম যে আলটিমেট এখান থেকে কিন্তু তলার দিকের জন্য কিছুটা ডিপ নেবে। এখানে অপশান বাইং মানে পুটের বাইং করলে সেরকম বিশেষ কিছু প্রফিট পাবেন না। যদি সেই কলটাকে, যে কলটা কিনে কাজ করেছেন, সেই কলটাকেই যদি বেছে কাজ করা যায়, তাহলে এখানে কিন্তু আপনারা একটা ভালো মুভমেন্ট পেতে পারেন। সেই জায়গাটাই লাইভের মধ্যে শেয়ার করেছিলাম। যারা যারা দেখেননি ভিডিওটা বা লাইভ স্ট্রিমটা, তাদের উদ্দেশ্যে আমি অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো, চাইলে দেখতে পারেন। এখানে যখন বাজার চলছিল, তলার দিকে এসেছিল, প্রফিট ও বুকিং করার জায়গা আপনার সাথে শেয়ার করছিলাম যে এই জায়গাটাতে প্রফিট বুকিং করে নেওয়া যায়, কারণ বাজার হচ্ছে খুবই স্ট্রং দেখাচ্ছে। তাহলে এখান থেকে যে মুভটা নেক্সট হতে পারে সেটা হচ্ছে ডবল টপ পর্যন্ত। যদি ডবল টপটাকে চেস করার পর একটা ছোটখাটো রিটেস্টের পর গিয়ে সাস্টেন করে, তাহলে আলটিমেট ওপরের দিকের জন্য যাবে, আদারওয়াইজ সেখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। সেটাও কিন্তু আপনারা দেখেছেন আজকের দিনে। নিফটি, ব্যাংক নিফটি বোথ কিন্তু একই ধরনের মুভমেন্ট কিন্তু আজকের দিনে দিয়েছে। এবার নেক্সট দিন বাজারের মধ্যে ট্রেডিং সেট আপ হিসাবে যদি দেখেন, তাহলে কিরকম ধরনের মুভমেন্ট হতে পারে? আরো কি ওপরে যাওয়ার চান্স আছে, নাকি এখান থেকে তলার দিকের জন্য পড়বে? তলার দিকের জন্য পড়তে পারে, কিন্তু তার জন্য এই সুইংটা ব্রেক করতে পারে, তবেই কিন্তু ইন্ট্রাডেতে সেলিং আসবে। তার মানে এই নয় যে বাজারের মধ্যে যে সিচুয়েশন হয়ে আছে সেখান থেকে নেগেটিভ ট্রেন্ড তৈরি হচ্ছে। এখন আপাতত কিন্তু আমরা পজিটিভ ট্রেন্ডের মধ্যে আছি। এগুলো পুরোপুরি টেকনিক্যালি পার্ট। যদি শিখতে চান তাহলে 40% অফ চলছে কালী পুজো দিওয়ালি অফার হিসাবে কোর্স ফি এর ওপর। তো অফারটি নিতে পারেন আপনারা যারা যারা শিখতে চাইছেন। অনেকেই ফোন করেছিলেন, তাদের উদ্দেশ্যেই বলছি, এবং নতুন যারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যেও বলছি, কোর্সটা শিখে দেখতে পারেন। খুবই কাজের লাগবে, কারণ হচ্ছে এটা পুরোপুরি অ্যাডভান্স টেকনিক্যাল শেখানো থাকে। তো অ্যাডভান্স টেকনিক্যালের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে বাজারের মধ্যে যে প্রত্যেকটা মুভ কাউন্ট করবেন কিভাবে, সেটা কিন্তু শেখানো হয়। বাজারের মধ্যে রেঞ্জ কিভাবে দেখবেন সেটাও শেখানো হয়। কোন জায়গা থেকে এন্ট্রি নেওয়া উচিত, কোথায় গিয়ে এক্সিট করা উচিত, সেগুলো লাইভ প্রুফ দিয়ে কিন্তু শেখানো হয়। এর মানে এই নয় যে একটা রেকর্ডিং ভিডিওর ব্যাচ চলে। রাত্রিবেলা যেমন আপনাদের সাথে শেয়ার করা হয় যে যে জিনিসগুলো ক্লাসের মধ্যে চলে, সেগুলো পরের দিন লাইভ মার্কেটের মধ্যে প্রুফ দেখিয়ে কিন্তু শেখানো হয়। এরকম ভাবে কিন্তু ক্লাসটা এগোতে থাকে এভরিডে, সকাল বিকাল এরকম মিলিয়ে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে, এবং আপনাদের স্ক্রিনেও কিন্তু শো করছে। ফোন নাম্বার আপনাদের স্ক্রিনেও দেওয়া আছে। যারা যারা চাইছেন যে কথা বলে জয়েন করবেন, তারা ফোন করেও সরাসরি যোগাযোগ করতে পারেন। এবার আসি যে এইখানে যে বাজারের নিফটির ক্ষেত্রে মুভমেন্টটা হয়েছে, সেই মুভমেন্টটা কতটা সাস্টেনেবল। বন্ধুরা, এখান থেকে যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি, লাগাতার দুদিন ধরে খুব বড় মুভমেন্ট আমরা পেয়েছি। এটা দিওয়ালির আগে ব্রেকআউট জোন থেকে মুভমেন্ট হবেই, এই জায়গাগুলো হবে। এখানে কিন্তু কিছু কিছু মুভমেন্টও এইরকমও আসবে যেখান থেকে আপনারা দেখবেন যে বেশ কিছুটা মুভমেন্ট আপনার মনে হবে যে এখান থেকে হয়তো বাজার আর চলবে না, তারপরেও কিন্তু এগিয়ে চলবে, কারণ অলরেডি ব্রেকআউট জোনের ওপর পৌঁছে গেছে। এবার এখান থেকে কত দূর পর্যন্ত যেতে পারে, তার জন্য কিন্তু আপনাকে ডেইলি টাইম ফ্রেম দেখতে হবে, এবং ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যদি নিফটি আর ব্যাংক নিফটিকে দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন কি যে এইখান থেকে বাজার তলার দিকের জন্য পড়েছিল এত দূর পর্যন্ত। এখান থেকে একটা বাউন্স আপনারা দেখেছেন। এইটা হচ্ছে লাস্ট হোপ ছিল, যেখান থেকে যদি বাজারে এই 25,350 লেভেলটা ব্রেক করতে না পারতো, তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট করতো, এবং সেক্ষেত্রে প্যাটার্নের আওতায় থাকতো। যেহেতু এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছিল, আপনাদের সাথে শেয়ারই করেছিলাম যে এই 100%টা তো দেখছেনই, তার সঙ্গে 1.13, 1.27 সেটাও কিন্তু দেখবেন। সেটা হচ্ছে এই যে সুইংটার হাই দেখতে পাচ্ছেন, এই এতটা পর্যন্ত, যেটা হচ্ছে 25,660-80 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত এই মুভমেন্টটা কিন্তু হওয়ারই ছিল। এবার দেখছেন যে আজকের দিনে এটাকেও ব্রেক করে দিয়েছে। কালকের দিনেও আপনার সাথে শেয়ার করেছিলাম, শুধুমাত্র এই জায়গাটা ধরে রাখবেন না, কারণ এখান থেকেও যেটা পড়েছে তারও কিন্তু একটা মুভমেন্ট হয়, সেটাও কিন্তু চলছে। আর এখান থেকে তলার দিকে যে মুভমেন্ট হয়েছে, সেটা যেহেতু 100% কভার করেছে, তার এগেনস্টে 1.3,
1.13 আর 1.27 সেটা হচ্ছে এই জোনটা, যেটা হচ্ছে তলার দিকে হচ্ছে 1.13 সেটা হচ্ছে 25,845, 1.27 হচ্ছে 26,020, 27, 30 এই জায়গাটার কাছাকাছি। মানে এই জোনটাতে মিনিমাম আপনারা কিন্তু দেখছেন, আর দিওয়ালির আগেই দেখছেন মোটামুটি। এবার যদি এখান থেকে তলার দিকের জন্য পড়তে শুরু করে, তাহলে কি হবে, বাজারের মধ্যে নতুন করে একটা প্যাটার্ন তৈরি হবে। তারপরেই কিন্তু বাজারের যেরকম প্যাটার্ন ফরমেশন করবে সেই রকম অনুযায়ী ট্রেডিং সেটআপ হবে। তার মধ্যে বাজার তলাতেও পড়বে, এখান থেকে উপরের দিকের জন্য যাবে। যদি বুলিশ প্যাটার্ন তৈরি হয় তাহলে পড়ার চান্স খুব বেশি থাকবে না। নেগেটিভ ট্রেন্ড হলেও ছোটখাটো ইন্ট্রাডের ক্ষেত্রে আপনারা কাজে দেখতে পাবেন, এবং বুলিশ প্যাটার্ন তৈরি হলে বাজার কিন্তু এইগুলোকে ব্রেক করার পর লাইভ হাইয়ের দিকে চলবে। আর যদি এইসব জায়গায় নেগেটিভ যদি প্যাটার্ন তৈরি হয়, মানে হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয়, তাহলে বাউন্সও দেখবেন, তারপরে পতনও দেখবেন। বাউন্সের তুলনায় পতনগুলো কিন্তু বড় বড় দেখবেন। এই হচ্ছে সিচুয়েশন। এখনো পর্যন্ত প্যাটার্ন কিন্তু তৈরি হয়নি। এই যে উপর থেকে তলা অব্দি পড়েছিল বাজার, সেইটাকে পুরোপুরি কভার করেছে। আবার এই যে মুখটা উপর থেকে তলায় এসছে, সেইটাকেও পুরোপুরি কভার করছে। এইটার জন্যেই কিন্তু বাজার এগিয়ে চলছে আস্তে আস্তে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রেও আমরা কি দেখতে পেয়েছি, এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে। সেই প্যাটার্ন অনুযায়ী এই মুভটাকে 100% এই জায়গাটা যেখান থেকে বাজার তলার দিকের জন্য পড়েছিল এতদূর পর্যন্ত, তারপরে দেখতে পাচ্ছি কি এই 100% মুভটা কিন্তু আজকের দিনেই কভার করে দিয়েছে। আপনাদের সাথে কিন্তু অনেক আগেই শেয়ার করেছিলাম এই লেভেলটা ব্রেক হওয়ার পরই, যে এখান থেকে কিন্তু এই সব জোনটাই কিন্তু টার্গেট করবে বাজার। 57,700 কাছাকাছি পর্যন্ত, 500 থেকে 700 এই জোনটাকে টার্গেট করবে। এটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকে যাবার যাত্রাই কিন্তু আপনারা আগামী সপ্তাহে দেখতে পাবেন, এবং খুবই কম টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু উপরের দিকের জন্যই চলে যাবে। এবং যদি উপরের দিকে টার্গেটের জোন দেখেন, তাহলে খুব কাছাকাছি যেটা আছে 1.13, 1.27, এটা হচ্ছে তলার দিকেরটা 1.13, উপরের দিকেরটা হচ্ছে 1.27। এই জোনটার মধ্যে বা এর টপে বা এর মানে এই যে জোনটার বটমে এই পর্যন্ত আপনারা কিন্তু যে কোনো সময় মুভমেন্ট দেখতে পারেন। লেভেলটা কত, তলার দিকে যদি দেখেন এইখানটা, এখান থেকে জোনটা শুরু হয়েছে সেটা হচ্ছে 58,154, আর টপের দিকটা যদি দেখেন 1.27 এর জায়গাটা, সেটা হচ্ছে 58,734 এর কাছাকাছি গেছে। তার মানে এইখান থেকে যেটা বাজারে উঠছে সেটা হচ্ছে এই জোনটার মধ্যে মিনিমাম গিয়ে পৌঁছাবে। এবার এইটাকে ব্রেক করে উপরের দিকে চলবে কিনা সেটা আবার দেখার, বা এখানে প্যাটার্ন তৈরি করছে কিনা সেটা দেখার। প্যাটার্ন তৈরি করার পরেই বাজার এখান থেকে যেরম প্যাটার্ন তৈরি করবে, নয় নেগেটিভ প্যাটার্ন তৈরি করবে, মানে বিয়ারিশ প্যাটার্ন তৈরি করবে। বিয়ারিশ প্যাটার্ন তৈরি করলে তলার দিকের জন্য, যদি বুলিশ প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু উপরের দিকের জন্য। এখানে ডিসিশন এখনো পর্যন্ত আসেনি, এই মুভটা কিন্তু কন্টিনিউ হবে, আর এই জোনটার মধ্যে কিন্তু বাজার যাবেই। সেটা নিফটির ক্ষেত্রেই বলুন এই জোনটা, বা ব্যাংক নিফটির ক্ষেত্রেই বলুন এই জোনটাকে কিন্তু টার্গেট করবে। তারপর ডিসিশন নেবে যে আরো বড় মুভ হবে কিনা। যদি হয় তখন শেয়ার করব 1.1618, এই লেভেলটা কিন্তু নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রেও এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। সেই অনুযায়ী আমরা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন ইনিশিয়ালি যদি দেখেন, তাহলে এই জোনটাকে টার্গেট করতে যাচ্ছে, বা নিফটির ক্ষেত্রে যদি দেখেন এই জোনটাকে কিন্তু আপনারা টার্গেট করতে দেখবেন আগামী কয়েকদিনের মধ্যেই। এইটুকুনি ছিল হচ্ছে বিশ্লেষণ আজকের। আগামীকাল উইকলি নিয়ে আলোচনা করব, তারপর সোমবার দিনের ট্রেডিং সেটআপ, মঙ্গলবার দিনের ট্রেডিং সেটআপ এই জায়গাগুলো হবে। মঙ্গলবার দিনই সম্ভবত বাজার খুলছে, তো মঙ্গলবার দিনের ট্রেডিং সেটআপ নিয়েও আলোচনা করব রবিবার দিনের ভিডিওতে। আর তার আগে বাজারের মধ্যে যে সিচুয়েশন গুলো বদলাচ্ছে সেইগুলোকে নিয়েও, জিও পলিটিক্সে কি চলছে সেগুলোকে নিয়েও একটা ডিটেইলিং এ ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন। এই অফারটা প্রথম 15 জনের জন্যই চলছে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন জয়েন করতে পারেন। গ্রুপে জয়েন করার পর পেমেন্ট অপশন পেয়ে যাবেন, সেই পেমেন্ট অপশন ক্লিক করে আপনারা স্ক্রিনশট পাঠিয়েও দেবেন। তার সঙ্গে সঙ্গে পেমেন্টটা করার পর স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং গ্রুপের মধ্যে কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।